হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মিনি ব্লগ। আমি চলে এসেছি দোকানে কাজে, আর দোকানে কাজে এসেই আজকে মাল গোছানোর কাজে লেগে পড়েছি। দোকানের মালগুলো গোছানোর দরকার ছিল, তার জন্য আমি এসেই কাজে বসে গেছি। দেখো চারিদিকে আমার শুধু মাল ছড়ানো ছিটানো। দাঁড়াও তোমাদের একটু দেখাই চারিদিকে কত মাল ছড়ানো ছিটানো। দেখো দোকানের অবস্থাটা কেমন হয়ে আছে, সব জায়গায় চারিদিকে মাল ছড়ানো। দেখো দেখো কাউন্টারের উপরে কাস্টমার এসছে, মাল একদম ভর্তি হয়ে আছে। এই দেখো চারিদিকে মাল। আমি মাল গোছাচ্ছিলাম আর দেখি একটা সাপ মরে পড়ে আছে মালের নিচে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কি বলবো তোমাদের। আমি দৌড়ে পালিয়ে যাই, তারপরে কাকুকে ডেকে আনি। কাকু তারপরে একটা লাঠি দিয়ে মরা সাপটাকে ফেলে। তোমাদের দেখাচ্ছি কোথায় সাপটা মরেছিল, দাঁড়াও। চলো তোমাদেরকে দেখাই ঠিক কোথায় সাপটা মরে পড়েছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাল গোছানো দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু মাল গুছিয়ে রেখেছি। এই দেখো, এটা আছে চুড়িদারের পিস, এটা চুড়িদারের পিস। এখানে উপরে হট প্যান্ট আছে, এখানে কিছু মাল আছে। এর নিচেই সাপটা মরে পড়েছিল। আমি দেখে একদম ভয়ে দৌড়ে পালিয়ে যাই, তারপরে কাকু ফেলে দিয়েছে। আর এখন তো মালগুলো সব আমাকে গুছিয়েই রাখতে হবে। তারপরে আমি কাকুকে ডেকে নিয়ে আসলাম। কাকু এসে লাঠি দিয়ে সাপটাকে ফেললো। আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের দোকানে আরও একবার এরকম একটা সাপ মরে পড়েছিল, সেটাও আমি মাল গোছাতে গিয়ে দেখেছিলাম। এরকম মাঝে মাঝেই মরে পড়ে থাকে। দোকানে এত পচা গন্ধ বেরোচ্ছিল তোমাদের কি বলবো। তখন ভেবেছিলাম ইঁদুর মরেছে, তারপরে আজকে মাল গোছাতে এসে দেখি না, সাপ মরে পড়ে আছে। তোমাদের তো আগেই বলেছি দোকানটা পুরো ডাস্টবিন হয়ে গেছে। মালগুলো এখন সবই গুছিয়ে রাখতে হবে। তো চলো মালগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রাখি। কি বলতো, শীতের দিনে না প্রচুর জায়গা লাগে, সোয়েটার ঢোকাতে অনেক জায়গা লাগে। তার জন্য সব কিছু রাখতে এত জায়গা লাগে, দোকান পুরো ডাস্টবিন হয়ে যায়। সোয়েটারগুলো এত মোটা মোটা হয়, কয়েকটা ঢোকালেই ডেক পুরো ভরে যায়, তার জন্য প্রচুর জায়গা লাগে। দেখো এই হাইনেকগুলো এখন খুবই চলে। এগুলো শাড়ির সঙ্গে সবাই এখন পরছে। এগুলোর যে কি চাহিদা, কালকে থেকে এই মাল অনেক বিক্রি করেছি। তো আমি মাল গোছাতে থাকি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।